অবশেষে ঘোষিত হয়ে গেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি। বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক এবং একই সাথে অত্যন্ত বিতর্কিত অধ্যায় নিয়ে সারা পৃথিবীতে এখন আলোচনার বিষয়। গত 17 নভেম্বর 2025 বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, অর্থাৎ ফাঁসির নির্দেশ দিয়েছে। এই রায় কেবল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়, আঞ্চলিক ভূ রাজনীতিতেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করে। হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলি হলো, তিনি 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে সরকার বিরোধী গণ আন্দোলনের সময় ছাত্র যুবদের উপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। 1,500 মানুষকে হত্যার অভিযোগ তুলেছে রাষ্ট্রপক্ষ। এছাড়া উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে। দাবি, বিভিন্ন সময়ে তার বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, ক্ষোভ বেড়েছে জনমানসে। সেই কারণেই ছাত্র যুবরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনা আন্দোলনধ্বস্ত বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক স্তরেও তার সমালোচনা হয়েছে। সেই হত্যার ঘটনাতেও অভিযুক্ত হাসিনা। অভিযোগ, তিনি গুলির নির্দেশ দিয়েছিলেন। ঢাকার চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের পুলিশ। অভিযোগ, হাসিনাই সেখানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি নির্দেশ না দিলে পুলিশ গুলি চালাতো না। গণ আন্দোলন চলাকালীন আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ, সেই নির্দেশও দিয়েছিলেন হাসিনা। শেখ হাসিনা ছাড়াও তার সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু শেখ হাসিনা বর্তমানে বিদেশে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন, তাই রায়টি অনুপস্থিতিতে দেওয়া হয়েছে। পলাতক আসামিরা গ্রেপ্তার হলে বা আত্মসমর্পণ করলে এই সাজা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই রায় ঘোষণার পর থেকে দেশ বিদেশে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রায় ঘোষণার পর শেখ হাসিনা এক বিবৃতিতে এটিকে পক্ষপাতমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কারচুপিকৃত ট্রাইব্যুনালের রায় বলে অভিহিত করেছেন। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে একটি অনির্বাচিত সরকার দ্বারা গঠিত ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক কারণে সাজাপ্রাপ্তদের ফেরত না দেওয়ার সুযোগ রয়েছে। তাই শেখ হাসিনার প্রত্যর্পণ একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া হবে এবং ভারতের জন্য এটি একটি কঠিন ভূ রাজনৈতিক সিদ্ধান্ত। এই রায় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত বহন করে? এই রায় আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের মধ্যে আরও বেশি ক্ষোভ ও বিক্ষোভের জন্ম দিতে পারে। ইতিমধ্যেই দেশে বিভিন্ন স্থানে নতুন করে অস্থিরতা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার এবং আন্দোলনকারীরা এই রায়ে স্বস্তি প্রকাশ করলেও অনেকে মনে করেন এই ধরনের বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসার জন্ম দিতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামী নির্বাচন এবং স্থিতিশীলতার জন্য এই মুহূর্তে বাংলাদেশে শান্ত পরিস্থিতি বজায় থাকা অত্যন্ত জরুরি। এই রায়ের পর সেই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত এবং ক্ষমতার পালাবদলের এক চরম বহিঃপ্রকাশ। পুরো বিশ্বের নজর এখন ঢাকার দিকে, যেখানে আইনের শাসন, গণতন্ত্র এবং রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই এক কঠিন পরীক্ষার সম্মুখীন। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওর তথ্যগুলি যদি আপনার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।